তুলে তারা আমাদের যক্ষুর কার্যনির্বাহী সদস্য মেয়েটি প্রায় এমন করে আঘাত করে মেয়েটি প্রায় হয়ে যায় এবং একটা কাঠ দিয়ে আমার যক্ষুর সদস্য আব্দুল্লাহ ফারুকের পায়ে গুরুতরভাবে আঘাত করেছে বা হয়তো বা ভেঙে গুরুতরভাবে ইনজুরি হয়েছে। এক্সরের জন্য আসছে, এক্সরের রিপোর্ট আসছে, আমরা আপনাদেরকে দেখাতে পারবো। ছাত্র শক্তি সেক্রেটারি আমাদের শাহিন মিয়াকে গুরুতরভাবে জখম করা হয়েছে তার মাথায়। আমাদের আরো কয়েকজন শিক্ষার্থী এখানে আছে, খুবই খারাপ অবস্থা। যক্ষুর জিএস যিনি 17,000 শিক্ষার্থীর নির্বাচিত প্রতিনিধি, তার চোখে এমন ভাবে আঘাত করা হয়েছে, চোখ কেটে দুইটা পাল্লা আলাদা হয়ে গেছে। পরবর্তী ডাক্তাররা এখানে এসে সেলাই দিয়ে দুইটা পাল্লা যুক্ত করেছে। এটার প্রমাণ আছে, ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। হামলার পরে যখন মেরে ফেলে রাখছিল তখন তারা ক্যাম্পাস থেকে ধরে বের করে দিয়েছে। এটা বলে উনি স্বীকার করলেন, আমরা আমাদের শিক্ষার্থীদের দাবি নিয়ে যাওয়ার কারণে উনি ছাত্রদল দিয়ে আমাদের উপর হামলা করেছে। এই স্বীকারোক্তি প্রমাণ করে এই হামলার সাথে সরাসরি বিসি আর প্রক্টর নিজে এসে বলছে আমরা যদি না উঠি সে ছাত্রদের হামলা করা। আপনারা এটা মনে করেন আমরা পরিষ্কার বলতেছি এই হামলার পিছনে দায়ী বিসি, প্রক্টর সকল প্রশাসনের, এর দায়ী তাদেরকে অবশ্যই নিতে হবে। তারা এখানে শিক্ষার্থীদের ঢুকতে দেয়নি এবং যখন শিক্ষার্থীরা বাইরে অবস্থান করছিলেন তখন শিক্ষার্থীদের উপরে এসে ছাত্র দলের ক্যাডার বাহিনী তারা হামলা করে। তো শিক্ষার্থীর সংখ্যা অনেক, এখানে কয়েকজন আছেন এবং 10-12 জনকে এখান থেকে ফেরত দিয়েছেন তাদের ট্রিটমেন্টের জন্য। অনেকের সিটি স্ক্যান দরকার হচ্ছে, তারপরে অনেকের এমআরআই দরকার হচ্ছে, মেরুদণ্ডে এবং মাথা অনেক গুরুতর আহত, তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল। যকসুর কোনো সদস্য গুরুতর আহত হয়েছে কি? যকসুর বেশ কয়েকজন আমাদের সদস্য আব্দুল্লাহ ফারুক তার পা ভেঙে গেছে, আমাদের মেহেদি হাসানের গুরুতরভাবে আহত হয়েছে। যকসুর জিএস তার চোখে আঘাত পেয়েছে, মাথা এবং মেরুদণ্ডে গুরুতর আহত হয়েছে এবং আকিব হাসান তিনি গুরুতর আহত হয়েছেন। প্রেস ক্লাবের সাংবাদিক কায়েস গুরুতর আহত হয়েছেন। কায়েস জুলাই বিপ্লবে আহত ছিলেন, তার উপরে আহত হয়েছে। ছাত্র শক্তির যে সভাপতি ফেরদৌস শেখ, সে জুলাই বিপ্লবে গুলিবিদ্ধ হয়েছিল, তার সেই গুলির স্থানে আঘাত করাতে তার অবস্থা খুবই আশঙ্কাজনক। আমরা তাকে উন্নত চিকিৎসার জন্য পাঠিয়েছি। এখন এখানে যখন আমরা আসছি চিকিৎসার জন্য, তখন কবি নজরুল, সোহরাওয়ার্দী এবং জগন্নাথ তিনটা ছাত্রদলের ইউনিট একত্রিত হয়ে ইমার্জেন্সির ভিতরে ঢুকে আবারও শিক্ষার্থীদের উপরে হামলা করে। এই ধরনের হামলা দেখেছিলাম আমরা 5ই আগস্টে সকালবেলা আমরা যখন ঢাকা মেডিকেলে চাঙ্কার খুলেছিলাম, তখন ঢাকা মেডিকেলে ঢুকে আমাদের উপর হামলা করা হয়েছিল। ঠিক একই কালচার, একই স্টাইলে, একই ফ্রেমে, একই মাসে ছাত্রদল আবারও শিক্ষার্থীদের উপরে হামলা করেছে। মাত্র আপনাদের বিসি কথা বললো এবং সে বললো যে এখন জুলাই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এখানে কেন বিশ্ববিদ্যালয়ে করার জন্য আবেদন নিয়ে আসবে? এখানে জুলাই অনুষ্ঠান, তো আমরা জুলাই অনুষ্ঠান আমন্ত্রিত অতিথি ছিলাম, যকসুকে তারা ইনভাইট করেছে, কারণ আমরা যাবো ইনভাইটেড গেস্ট হিসেবে। পাশাপাশি ইউজিসির চেয়ারম্যান তো সবসময় আসেন না ক্যাম্পাসে। আমরা যখনই আমাদের দাবি নিয়ে মানে যে আমাদের উপাচার্যের কাছে যাই, তিনি বলেন ইউজিসিকে জানাতে হবে, ইউজিসি আমাদের দিচ্ছে না। তাহলে আমাদের কষ্টগুলোকে ইউজিসি চেয়ারম্যানকে জানাতে হবে। তা আমরা কিভাবে জানাবো? ইউজিসি চেয়ারম্যানকে তো আমাদের এখানে অ্যাভেলেবেল পাওয়া যায় না। যেহেতু তিনি আসছেন, তাকে এই কষ্টের কথাগুলো যে আমরা এই কষ্টের মধ্যে আছি এটা জানানোর জন্য শিক্ষার্থীরা এখানে গিয়েছে। আপনি বলেন যে